রেজাউল করিমের রাজনীতি হুবহু এক, লা ফারকা বাইনাহুমা, কোনো পার্থক্য নাই। এই জন্য ইসলাম টিকে রাখার জন্য একমাত্র মুসলমানদের হাত ফাঁকা মার্কায় ভোট দেওয়া ফরজে আইন হয়ে গেছে। আমার লজ্জা লাগে কি জানেন, আলেমরাও সরমুনার বিরোধিতা করে। আহা মুসলমান, যদি কোনো আলেম আমার এই কথার বিরোধিতা করে, আমি আপনাকে বলি 24 ঘন্টা আমি বসতে প্রস্তুত আছি। সরমুনার যে গণতন্ত্র, উমরের গণতন্ত্র এক, প্রচলিত গণতন্ত্র হারাম। আমি 60 বছর গবেষণা করে বলছি। এখন কেউ যদি প্রমাণ করতে পারে, আমি বসতে প্রস্তুত আছি। আমি প্রমাণ করে দিব কোরআন হাদিস দিয়া উমরের যে রাজনীতি, ফয়জুল করিমের সেই রাজনীতি, লা ফারকা বাইনাহুমা, কোনো পার্থক্য নাই। এই পাগলরা তাড়াতাড়ি বান্ধেন, এই পাগলটার যদি না বান্ধেন, এটা করতে যে আইসে, এই পাগলটার তাড়াতাড়ি বাঁধতে হবে আপনাদের। যদি পাগলটা তাড়াতাড়ি না বাঁধেন, তাহলে ছাগলের মতন দরদরি করে সেরা এই ক্ষেতের দান, এই ক্ষেতের চাউল বা এই ক্ষেতের যে সবজিগুলো খেয়ে নেব। দেখেন কি বলে। আসলে ভাই, ওনার কি মাথা ঠিক আছে? ওনার কি মাথা ঠিক আছে? আমার মনে হইতেছে ওনার ইমান নাই। ভাই, তওবা করেন, নতুন করে তওবা করেন। তওবা করে সেরা এই দল বাদ দিয়ে এখন আহলে সুন্নাত ওয়াল জামাতে অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে আপনার ইমানটা মজবুত হবে। ঠিক আছে? এগুলা করা ভালো না। দালালির একটা সীমা আছে। আপনি যে দালালি করতেছেন, এই দালালির কোনো সীমা নাই। সীমার বাহির আপনি চলে গেছেন। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ।